সত্য যুগে যে ভক্ত সঠিকভাবে ধ্যান করেছে সে ভগবানকে পেয়েছে। ত্রেতা যুগে সঠিকভাবে যাগযজ্ঞ, একটা যজ্ঞ করতে গেলে অন্তত 40 মণ ঘিয়ের প্রয়োজন। ওই ঘি ঢালতে হবে আর যজ্ঞ সঠিকভাবে করতে হবে। যে সঠিকভাবে করেছে ভগবানের দর্শন একমাত্র সেই পেয়েছে। ত্রেতা যুগে যে সঠিকভাবে পূজা পার্বণ করেছে, সঠিকভাবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে যে পূজা করেছে সে ভগবানকে পেয়েছে। কিন্তু কলিযুগে হচ্ছে একমাত্র ভগবানকে পাবার পথ হচ্ছে নাম। সেটা যে কি নাম? কেউ কৃষ্ণ নাম করে, কেউ হরি নাম করে, কেউ কালী নাম করে, কেউ দুর্গা নাম করে, কেউ শিবের নাম করে, বিভিন্ন নাম করে না? বিভিন্ন ভক্ত বিভিন্ন নাম করে। কিন্তু নাম করার ভিতরে প্রসেস আছে। কেউ মালায় জপ করে, নাম মালায় জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলবো আপনার দিকের দ্বারা, কিছু মানুষ উচ্চ স্বরে গায় না, এই কৃষ্ণ নাম উচ্চ স্বরে গায় না। ওরা কি শুধু মালা জপ করে আর অন্তরে মনে মনে শব্দ না করে কৃষ্ণ নাম করে। কি বলবো, এ হচ্ছে একটা পথ। আরেকটা পথ কি, দেখবেন নাম যজ্ঞ হয়, এরা কিন্তু রাগের মাধ্যমে, রাগ রাগিনীর মাধ্যমে কৃষ্ণ নাম করে, তাই না? সঠিক কিনা? আমার কথা বুঝতে পারতেছো বাবা? একদম পরিষ্কার ভাবে বলছি। কেউ রাগ রাগিনীর মাধ্যমে কৃষ্ণ নাম করে ভগবানকে পাওয়ার জন্য। রাগ রাগিনীর মাধ্যমে যখন কৃষ্ণ নাম করে, আমি বলি আপনার দিকের কাছে, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে খোল করতাল হাতে নিয়ে কৃষ্ণ নাম গেয়ে গেয়ে ভগবানকে পাবার তরে এইভাবে নাম প্রচার করে যায়। এ হচ্ছে একটা মত। আরেকটা পথ কি, দেখবেন যারা শিব ভক্ত, এরা হয়তো বা শ্মশানে, নয়তো বা কোনো জায়গায় যজ্ঞ হচ্ছে, সেই জায়গা করে টান দিচ্ছে, তাই না? ভগবানকে পাবার জন্য বিভিন্ন সাধনা আছে। আর একদল দেখছি ডঙ্কা কাশি নিশান নিয়ে ওরা নাম করছে। সত্যি কথা কিনা? কিন্তু গুরুদেব, আমি তোমার কাছে জানতে চাই, পাগল বিজয় সরকারের কাছে জানতে চাই, আমরা হচ্ছি কলির জীব। বিভিন্ন পদ্ধতিতে ভগবানকে ডাকে। কেউ সুরের মাধ্যমে ডাকে, কেউ মালায় জপ করে ভগবানকে ডাকে, কেউ ডঙ্কা কাশি নিশান বাজাইয়ে ভগবানকে ডাকে, নাকি? কিন্তু ধারা যদি একটা হতো যে ভগবানকে ডাকতে হলে নামের মাধ্যমে, যদি নামে পেতে হয় তাহলে এই পথ দিয়ে না গেলে ভগবান পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করি, কেউ ডঙ্কায় জপ করতেছে, ডঙ্কা বাজাইয়ে নাম করতেছে, কেউ রাগ রাগিনীর মাধ্যমে নাম করছে, কেউ কি করছে, কেউ মালায় জপ করছে। ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমরা হচ্ছি কলির জীব, আমাদের হচ্ছে স্বল্প আয়ু, কোন পথে গেলে, কোন ভাবে নাম করলে সঠিকভাবে অতি তাড়াতাড়ি ভগবানের দর্শন পাবো, সেই পথটা তোমার কাছ থেকে জেনে নেব। কোন পথে গেলে? আমি হচ্ছে কলির জীব, আমরা ত্রেতা যুগের মানুষ না, আমরা দাপার যুগের মানুষ না, অত বছর আমাদের বাঁচার সময় নাই। সত্য যুগে 10,000 বছর একটা মানুষ বেঁচে থাকতো, তাদের ধ্যান তপস্যা করার সময় ছিল, আমাদের এত সময় নাই। সত্য যুগের মানুষ হাওয়া খেয়ে বেঁচে থাকতো, আর আমাদের 1 ঘন্টা না খালি খিদে লেগে যায়। তাই আমি তোমার কাছে এমন মত, এমন পথ শুনতে চাই, কোন পথের নাম করলে ভগবানকে অতি তাড়াতাড়ি পাওয়া যায়, সেই কথাই তোমার কাছে প্রথমবারে জানতে চাই। সেটা সুরের মাধ্যমে হতে পারে, সেটা ডঙ্কা কাশি নিশানের মাধ্যমে হতে পারে, সেটা ওই যে মালায় জপ করলে, মানে কোন পথে গেলে সহজে, অতি সহজে নামের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, সেই পথটাই আমি তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন? একদম পরিষ্কার কথা। কলিযুগের মানুষ এই আশ্রয়ে বলছে সামঞ্জস্যার পরে গান হবে। আমিও ঠিক জানতে চাই, এখানে শিব ভক্ত, কালী ভক্ত, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, সব ভক্ত আছে। আজকে জানতে পারবে কলিযুগে হচ্ছে নামের মাধ্যমে ভগবানকে পেতে হবে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দেখবেন, তিনি হচ্ছেন ভগবান, তিনি নিজে আসরিয়ে ভগবানকে শিখাচ্ছে, মানে ভক্তদের শিখাচ্ছে কিভাবে ভগবান পাওয়া যায়। এই জন্য যখন শ্রীমতীর কাছে, অর্থাৎ ভাই গেইনটা কমাও, একদম শেষ করে ফেলছে, এতে গান গাওয়া যায় নাকি? গেইন কমাও, আরো কমাও, গেইন আরো কমাও, গেইন কমাও, গেইন কমাও বাবা, গেইন কমাও। কি বলবো, আপনার দিকের ধারে বসে শুনেন নারী নরে। ভগবান শ্রীকৃষ্ণ যখন
নবদ্বীপে আসবে, নদিয়ায় যখন আসবে রাধারানীকে বলেছিল, রাধা তুমি আমার কথা নিও, তোমার কাছে প্রেমে হয়ে গেছি বাধা, তোমার কাছ থেকে ভাব কান্তি বিলাস আমি চাই। ভাব কান্তি বিলাস নিবার পরে রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। আসলো কিন্তু নদিয়ায়, নদিয়ায় আসার পরে একমাত্র মহাপ্রভু জগৎ সংসারে উনি যে দয়াল অবতার তার প্রমাণ দেখিয়ে গেছে। তার মানে কি, রামচন্দ্র রাজা হয়ে বসেছিল সিংহাসনে, কিন্তু রামচন্দ্র কোনোদিন প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে রাম নাম বিলাই নাই যে তোমরা একটু রাম নাম করো, বলিছে নাকি? না, ভগবান কৃষ্ণ তিনিও ভক্তের বাড়ি বাড়ি গিয়ে কখনো বলে নাই যে তোমরা কৃষ্ণ নাম করো। একমাত্র এই জগৎ সংসারে কলিযুগের কপাল ভালো, মহাপ্রভু জগতে এলো, মহাপ্রভু নিজে কেঁদে কেঁদে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে করেছে বর্ণনা, ভক্তরা তোমরা আমার কথা নেবে, বল হরি বলে ভেসে সদা নয়ন জলে, একবার কৃষ্ণ নাম নিয়ে তোমরা জগৎ সংসারে উদ্ধার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু নিজে বলেছেন এই জীব উদ্ধার হবে একমাত্র নামের মাধ্যমে, নামের মাধ্যমে উদ্ধার হবে। কিন্তু কলির জীবের বিভিন্ন ভাব দ্বারা, কেউ এই নাম জপ করতেছে মালায়, কেউ সুরের মাধ্যমে খোল করতাল নিয়ে করছে, কেউ ডঙ্কা কাশি নিশান নিয়ে করছে। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, কোন পথ অবলম্বন করলে আমরা কলির জীব আমাদের স্বল্প আয়ু খুব তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারি, সেই পথটা আমি তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করিলাম তোমারে, আপনারাও শুনলেন নারী নরে। আমি চরণ ধরে করি মানা, গুরুদেব বেশি ফাজিল টাজিল কথা মোটে কবা না, কারণ এই নিত্যানন্দ সেবাশ্রমে গান, এই গোসাইর সাথে আমার দুই একবার দেখা হয়েছিল। আমার কপাল ভালো যে গোসাইকে আমি এই চর্মচক্ষু দিয়ে কয়েকবার দেখেছিলাম। বাংলাদেশে বসে গোসার সঙ্গে দেখা হয়েছে। এই আশ্রমে কোনো ফাজিল কথাবার্তা আমি শুনতে চাই না। তোমার কাছে সত্য সরল যে পথ দিয়ে অবলম্বন করলে ভগবানকে অতি সহজে পাওয়া যায়, সেই পথটাই আজ তোমার কাছে জানতে চাই। কিন্তু ফাজিল কথা বলবা না। ফাজিল কথা বিভিন্ন রকম ফাজিল কথা আছে। মানে একটা ছোট্ট ছেলেকে ওই স্কুল থেকে মা বাড়ি নিয়ে আসতেছে, স্কুলে পড়াশোনা করে মা যখন বাড়ি আসতেছে, ছোট্ট বাচ্চা, কিন্তু ওই কলকাতা বাজারের উপর দিয়ে ওই পার্টির মিটিং এর মিছিল যাচ্ছে। সে বিজেপি পার্টিও হতে পারে, টিএমসি হতে পারে, যে কোনো পার্টি হতে পারে। ওই পার্টির মিছিল যাচ্ছে আর সবাই হাত জোর করে করছে যোগ দিন যোগ দিন। এখন ছোট্ট ছেলে জীবনে দেখি নাই, এখন ছোট্ট ছেলে জিজ্ঞেস করেছে, ও মা ওরা যোগ দিন কয় কেন? বলছে তুই বুঝিস না যোগ দিন কেন? মানে ওরা একটা মিছিল করছে, যদি বলে যোগ দিন তাহলে অনেক ভক্ত মানে অনেক লোক আসে যোগ দেবে, একে বলে যোগ দেওয়া। মানে যোগ দিন ওরা যদি 50 জন লোক আছে আরো লোক আসে যাতে যোগ দেয়, এই জন্যই বলে যোগ দিন। এখন ওই ছোট্ট ছেলেটা করছে, আমা কলকাতার লোক কি বলদ নাকি? করছে কেন? করছে যোগ না বলে যদি বলে গুণ দিন তাহলে বেশি লোক আসে না? কও সহ্য করা যায় এই কথা? মা কয় কোষ কি? ঠিকই তো আমি কইছি, যোগের থেকে গুণ বড় না। যদি বলে গুণ দিন তাহলে তো আরো বেশি লোক আসে। এখন করছে আমি এর জবাব দিতে পারবো না, ওই যে যারা যাচ্ছে ওই পার্টির লোক, তুই ওদের কাছে যাইয়ে জিজ্ঞেস করি যা। এখন ছোট্ট ছেলেটা গেছে, যাইয়ে জানো ওই পার্টির ছেলেদের সাথে কি কথা বলি, ছোট বাচ্চা। ও আবার চলি আসছে, আসার পরে ওর মা জিজ্ঞেস করেছে, এ কি কইছে রে? কোসা মা আমি যেই কইছি যে তোমরা যোগ দিন না বলে তোমরা বলতে পারো না গুণ দিন তাহলে লোক আরো বেশি হয়। তা আমারে যোগও কলো না গুণও কলো না, আমারে কয় ভাগ। আমারে কয় ভাগ, মানে যোগ গুণ কিছুই কলো না, খালি কলো ভাগ। আমি চলে আসলাম, করবো কি? এখন ওনরা যে ভাগ করলে তাও তো টাকা আসতো। এই জন্য এইরকম ভাবে কথা তোমার কাছে আমি শুনতে চাই না। প্রথম প্রশ্ন তোমাকে করিলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করিব অর্পণ। শুনবেন যত জ্ঞানী গুণী, আমার দ্বিতীয় প্রশ্ন আসলে টানে। এই জগৎ সংসারে আমরা ভগবান যখন প্রত্যেকটা যুগে এসেছে, প্রত্যেকটা যুগে কিন্তু নারীকে সাথে নিয়ে এসেছে। রামচন্দ্র নিজের নারী সীতা ছিল, তো সীতাকে বিবাহ করে যা হোক সংসার ধর্ম কিছুটা করেছে। এরপরে যখন কৃষ্ণ এলো,
কৃষ্ণের পাশে নারী একটা রাধা ছিল। এরপরে মহাপ্রভু যখন এলো, মহাপ্রভু কিন্তু বিয়ে করেছিল, বিয়ে করে সংসার ধর্ম যাও একটু করেছিল। এরপরে যখন হরিচাঁদ ঠাকুর এলো, সেও কিন্তু সংসার ধর্ম করেছিল। কিন্তু দুটো পক্ষ আছে। কি পক্ষ? একটা সংসারে বসে সাধন ভজন করে ভগবানকে পাবার চেষ্টা করে, আরেকটা পথ হচ্ছে সংসার ছেড়ে এরা বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করে। এই দুটো পথ কি বলবো, আপনার দিকের ধারে বসে শুনেন নারী নরে, এই দুটো পথের ভিতর যারা সংসারে থাকে তারা পিতা মাতাকে ভজন করে সাধন ভজন করে তারপরে ভগবানকে পাবার প্রাপ্ত পথ খুঁজে পায়। কিন্তু আরেকটা পথ, এই বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে ওরা বৃন্দাবনে যায়। ওরা করে বর্ণনা, সংসারে বসে কখনো ভগবান পাওয়া যায় না। এই জন্য বৈষ্ণব যারা এরা সংসার ছেড়ে চলে যায়। কিন্তু এইদিকে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ সংসারের ভিতরে ছিল, রামচন্দ্র সংসারের ভিতরে ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুও সংসারের ভিতরে ছিল, এবং হরিচাঁদ ঠাকুরও সংসারের ভিতরে ছিল। কিন্তু বৈষ্ণবরা দিয়েছে সিদ্ধান্ত, যদি ভগবানকে পেতে হয় কথা নাও, এই সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাও। এর প্রমাণ কোথায়? আপনারা নাম শুনে থাকবেন ভজন শ্রেষ্ঠা মীরাবাই। মীরাবাই স্বামী যেজন ছিল আপনাদের কাছে বলা ভালো। রানা কুম্ভ, এই রানা কুম্ভকে বলেছিল তোমার সংসারে আর থাকার ইচ্ছা নাই, বৃন্দাবনে না গেলে ভগবান পাওয়ার দর্শন নাই। এই জন্য সমস্ত ওই মীরা সমস্ত রাজত্ব ছেড়ে কোথায় গিয়েছিল? বৃন্দাবনে। আপনারা পড়ে দেখবেন লালাবাবু জগৎ শেঠ, এরা ছিল কি? এরা ছিল একজন বড় রাজা। লালাবাবুর সঙ্গে জগৎ শেঠের যে মামলা ছিল, এই মামলা থাকার পত্রেও লালাবাবু সমস্ত কিছু ছেড়ে, সমস্ত সম্পত্তি ছেড়ে গিয়েছিল বৃন্দাবনের গায়ে। এই জন্য কি বলবো, আপনার দিকের ধারে ভগবানকে পেতে হলে আমি বলি আপনার দিকের স্থলে দুটো পথ, একটা সংসারে বসে পায় আর একটা বৃন্দাবনে গিয়ে পায়। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, দুটো জায়গায় গিয়ে কখনো ভগবান পাওয়া সম্ভব নয়। এই জগতে ত্যাগ শ্রেষ্ঠ নাকি ভোগ শ্রেষ্ঠ, এইটাই তোমার কাছে জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের করব দান। জগৎ সংসারে যত অবতার এসেছে, আমি বলি আপনার দিকের কাছে সমস্ত অবতারের কিছু কিছু অবদান আছে। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান ভোলার মতো না, ভগবান শ্রীকৃষ্ণের অবদান ভোলার মতো না, রামচন্দ্রের অবদান ভোলার মতো না। এত অবদান জীবের পরে করেছে। কিন্তু হরিগুরুচাঁদ জগৎ সংসারে এসেছে, তারা কি জগৎ সংসারে কি অবদান রেখেছে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। ভক্তদের জন্য হরিগুরুচাঁদের কি অবদান আছে, তুমি আমার কাছে সত্য কথা খুলে কবে। এই তিনখানা প্রশ্ন করলাম দান, আর বেশি করব না, কারণ গরমের অবস্থা বেশি ভালো না। ঢোল ধরো, একটা গান গাই, গানে গানে আরে কিছু কথা বলে তারপর তারে ছেড়ে দিতে চাই। দাও, বাড়ি দাও, দাও। হা হা হা। ওগো পঞ্চ ইন্দ্রের, দেহের পঞ্চ ইন্দ্রের বিষয় ভুলে মন্তর খুলে দে তোর তোরে কাম নদী তরঙ্গ ভারী, কাম নদী ওরে তথায় কাম নদীর তরঙ্গ ভারী, থেকো রে মন সাবধান। বিষয় ভুলে
জয় করতে না পেরেছে, দেহ ঘরখানাকে যে জয় করতে না পেরেছে, তার ভগবান দর্শন কখনো হবে না। দেহের ভিতরে যে ষড়রিপু আছে, এই ষড়রিপুকে বশ করতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে। গোসাই গাইলেন যে পঞ্চ ইন্দ্রের বিষয় বলে তুলে দে তোর তরি খান, তোর কাম নদীর তরঙ্গ বাড়িতে করে এরকম সাবধান। ওই জায়গায় গিয়ে কত সাধু নেটায় পড়ে। এই জন্য শ্রীমৎ অশ্বিনী গোসাই বলেছেন, ভব নদীর ভাবনা জেনে ধরো না পাই, দেখো সামাল সামাল মন ব্যাপারী নদীর টিভি নাই তুফান বাড়ি। সেই নদীর তরঙ্গ দেশে কত যোগী ঋষি ভাবছে বসে, তারা কিনারায় থাকে, তারা চেয়ে আছে ঊর্ধ্বমুখে, বলে পার করো দয়াল হরি। ওই জায়গায় একটা কলি আছে, যাহার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে নদীর কোন খানে কোন জল। এই জন্য প্রত্যেকটা মানুষের গুরু প্রয়োজন। যেমন একটা ছোট বৃক্ষকে যখন রোপণ করা হয়, ওর চারিপাশে বাঁশ দিয়ে একটা বেড়া দেওয়া হয় না? এর কারণ কি? মানে ছাগলে এসে যাতে গাছটা না খায়। আর ওই গাছটা যখন বড় হয়, দেখবে যে ছাগল ওই গাছটাকে খাবার জন্য এসেছিল, সেই ছাগল ওই গাছের গোড়ায় বসে এখন ছায়া নিচ্ছে, জিরাচ্ছে। ঠিক তেমন মানব জীবনে প্রথমে বেড়া দিতে হবে, গুরুরূপ বেড়া দিতে হবে। তারপরে যখন এই ইন্দ্রিয় যারা, ইন্দ্রিয় রূপ যারা অজা আছে, অজা, এরা তোমার দেহটাকে কুড়িয়ে কুড়িয়ে খাবার জন্য চেষ্টা করে, যদি গুরুরূপ যদি বাঁশের বেড়া দেওয়া হয়, গুরুর কৃপা যখন হবে, দেখবা ওই ইন্দ্র একদিন তোমার পাবাত করে তোমার ছায়ায় এসে বসে থাকবে। এই জন্য গুরু বীজ যে মন্ত্র আছে, এই মন্ত্র যদি কর্ণে নেওয়া যায়, যদি এই মন্ত্র জপ করা যায়, জপতে জপতে মানুষ যদি অজপার ঘরে যায়, গুরু যদি তখন কৃপা হয়, তখন রাধা কৃষ্ণের মধুর মিলন হয়। হরিবল হরিবল হরিবল। এই জন্য সাধক বলেছে, হা থাকিলে শিশুর স্বভাবে অতই পড়বি না তো কোন অভাবে, থাকিলে শিশুর এর প্রধান একটা সূত্র শিখাই দিমা। সাধকরা বলেছে, নারীর কাছে যদি যাও শিশুসুলভ মন নিয়ে যাও, একদম শিশু হয়ে, কিন্তু মুস্তানি দেখাতে গেলে ওই জায়গাতে মরবা। তুমি যদি শিশু হয়ে যাও, তোমাকে যদি শিশু দেখে যে আমার বাচ্চা, আর তুমি দেখবা মা, তাহলে আর মরার ভয় থাকে না। শিশুসুলভ মন নিয়ে যা করা যায়, যেমন বৃন্দাবনে শিশু হয়ে যখন শিশুরূপ হয়ে খেলা করেছিল বৃন্দাবনে মদন মোহন, ভালোবাসার জোরে এমন ভাবে বেঁধেছিল। কে বেঁধেছিল? মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ওই যে একটা গান আছে না, ওরে আমার জীবন জীবন নদীর নাইয়া। সাধক কবি, ভাবুক কবি, পাগল বিজয় সরকারের গান, যার গান এখনো আকাশে বাতাসে ভেসে বেড়ায়। এই গানগুলো হচ্ছে কালজয়ী গান। কত গান এলো গেল, কিন্তু বিজয়বাবুর গানগুলো এখনো মানুষ যদি পোষা পাখির গান শোনে, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। বিজয়বাবুর নিজের দর্শন, আমার জীবন জীবন নদীর নাইয়া রে, কবে আমার তীরে ভিড়াবে নাও ধীরে ধীরে বাইয়া। একদিন বৈতরণী নদীর খেওয়া ঘাট সবার পার হতে হবে। এই জন্য একটা গান লেখা আছে, একদিন সবার পার হতে হবে, ভাঙবে যেদিন এই ভবের হাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট। বৈতরণী শব্দের অর্থ কি? বৈ শব্দের অর্থ নাই,
আপনারা অভিধান খুলে দেখবেন, বই শব্দের অর্থ নাই, তরণী মানে নৌকা। যে ঘাটে নৌকা নাই সেই ঘাটে তোমার পার হতে হবে। যে ঘাটে নৌকা নাই, গুরুদেব বসে আছে, শিষ্য গিয়ে জিজ্ঞেস করছে, বাবা যে ঘাটে নৌকা নাই সেই ঘাটে যদি পার হতে হয় তাহলে আমরা পার হব কি করে? বলছে, তুমি যদি জেনে থাকো নৌকা নাই, ওটা তোমার ভুল সিদ্ধান্ত, নৌকা আছে বাবা। বলছে, কেন? বৈতরণী, বই শব্দের অর্থ নাই, তরণী মানে নৌকা। বলছে, না বাবা, নৌকা আছে। বলছে, কোথায়? বলছে, শ্রী গুরু কৃপা করে তোমাকে একখানা দেহতরি দিয়েছে, এই দেহতরি ওই বৈতরণী নদীর খেওয়াঘাট পার হতে হবে গুরুকে কান্ডারি করে। যখন শিষ্য বুঝতে পারলো এই দেহতরি একদিন তরি হবে, তখন গুরুদেবকে কয়, গুরুদেব এতদিন তো বুঝতে পারি না, এই জন্য এই দেহ দক্ষিণ দেশে পরিচালনা করে আমার এই দেহ এখন নোনায় ছিদ্র করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। দক্ষিণ দেশে বোঝেন তো, মানব দেহের এই নাভির মূল থেকে উপরে হচ্ছে উত্তর দেশ, আর এর নিচে হচ্ছে দক্ষিণ দেশ। শিষ্য বলছে, এই দক্ষিণ দেশে এই নৌকাখানা পরিচালনা করে চালাতে চালাতে এখন নষ্ট হয়ে গেছে, নদীতে ভাসানা মাত্র ডুবে যাবে। গুরুদেব বসে, চিন্তা করিস না বাবা। কেন? দেখিস না জাগতিক জগতে যদি নৌকা নষ্ট হয়ে যায়, সারার জন্য একটা মিস্ত্রি আছে, আর এই তোর দেহতরি সারার জন্য একটা মিস্ত্রি আছে। গুরুদেবকে বলছে, বাবা কোথায় গিয়ে সারবো? গুরুদেব ডাক দিয়ে কয়, কথা নিবি যেখানে সাধু গুরু আছে সেই ছেড়ে দিবি বাবা। আমরা এখন বুঝি না। এখন কেন বুঝি না? কারণ আমাদের যৌবন আছে, এই জন্য আমরা বুঝি না যে এখনো সময় থাকতে সাধুগুরুর চরণ ধৌত জল শুনেছি সর্বতীর্থের ফল। আমরা সময় থাকতে সেই দিকে ধাবিত হই না। আমি গণপতি সরকার হয়ে বলছি, আমার বাবা আমাকে যে জন্ম দিয়েছে, আমার জন্মদাতা পিতা, ওনার বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, 80% উপরে বয়স। তা আমি এখন কবি গান গাই। ওমা একটু শান্ত হয়ে বসো মা। আমি একদিন বাবারে বললাম, বাবা আমি এখন কবি গান গাই, আমি গাইলে 25, 30 হাজার 40 হাজার টাকা একদিকে পাই। আমি তো তোমার সন্তান, তুমি তো ভালো কিছু খেতে পারো নাই, বলো এখন তুমি কি খাবে? আমার বাবা বলছে, এখন তোর পয়সা হয়েছে তাই। বাবারে কি খাওয়াবি জানিস? তোরা যখন ছোট ছোট ছিলিস, তোরা হচ্ছিস 8 ভাই বোন, আমি বাজার থেকে যখন তোদের জন্য একটা তরমুজ নিয়ে আসতাম, তোদের দিতাম, তোরা কয় ভাই বোনই কেটে কেটে খেয়ে ফেলতি, তোর মা আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু কখনো বলিসনি যে বাবা তুমি একখানা খাও। কখনো বাবা বলিসনি। তোদের কত সুখাদ্য তোদের মুখে তুলে দিয়েছি, কোনো সময় বলিসনি বাবা তুমি একটু খাও। কিন্তু যে সময় খেতে ইচ্ছা করেছিল বাবা, সেই সময় খেতে পারিনি। এখন 80%-এর উপরে বয়স। ছোটবেলায় চকলেট খাইতাম, যখন যৌবনে পদার্পণ করলাম তখন মাছ মাংস ডিম দুধ এইগুলো ভালো লাগতো বাবা, কিন্তু পয়সা ছিল না, খেতে পারিনি। আর এখন 80%-এর উপরে বয়স হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে, এখন আর চলতে পারি না। আমি বললাম, বাবা এখন তো চলতে পারো না, তোমার ছেলে আছে, কথা নাও, কি খাবে, কি প্রয়োজন বলো, আমি তোমাকে এনে দিতে পারি।
বাবা দু ফোঁটা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা এখন মাছ মাংস ডিম দুধ কিছুই ভালো লাগে না, এখন ভালো লাগে শুধু বৈষ্ণবের চরণ। আর কিছু ভালো লাগে না। বিজয়বাবু বললেন, কবে আমার তীরে ভিড়াবে নাও, এখন ধীরে ধীরে ভাইয়া, ওরে আমার জীবন জীবন নদীর ভাইয়া। আরে তুমি আমাকে 16 আনা দিয়ে পাঠিয়েছিলে, কিন্তু 16 আনা দিয়ে আমাকে ব্যবসা করতে যখন পাঠালে, 16 আনা তহবিল নিয়ে করিলাম কারবার, জমায় শূন্য, জমার দিকে শূন্য, আরো খরচ বেশি হইতেছে বারবার। আমার হিসাবের ভুল নাই সারিবার, দেখেছি মিলাইয়া, ওরে আমার জীবন জীবন নদীর নাইয়া। আমার বাবা একটা কথা বলেছিল, বাবা জীবনে যদি সাধন ভজন করতে হয়, ও মা কারে ডাকতি সেই জায়গা, কারে ডাকে, ডাকে কারে? মা তুমি কবে বুঝবা, সামনে বইছো না, কথা বলতে হয় না, চুপ করে থাকো। তোমরা হচ্ছ মা, তোমাদের দিকে তাকিয়ে তো আমরা জ্ঞান গাবো। এই যে আমরা মাতৃ পূজা করি, কালী পূজা করি, জানো প্রকৃত মাতৃ পূজা কাকে বলে? প্রকৃত মাতৃ পূজা কাকে বলে? দেখিয়েছিল কে? রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে দেখিয়েছিল মাতৃ পূজা কাকে বলে। একদিন স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ কলকাতা বউবাজারের উপর দিয়ে ওনারা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী পূজা করতে। আমার আর কত সময় কথা বলবা? আর বলো না কথা বল। কলকাতা বউবাজারের উপর দিয়ে দক্ষিণেশ্বর কালী পূজা দিতে যাচ্ছে। হঠাৎ করে ওই বউবাজারের উপর দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে রামকৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে। রামকৃষ্ণ দাঁড়িয়ে বিবেকানন্দকে বলছে, দাঁড়া, আমরা তো দক্ষিণেশ্বর যাচ্ছি কালী পূজা দিতে, দেখবি মাতৃ পূজা কাকে বলে? বলছে, গুরুদেব আমি দেখব। বলছে, এখানে কিছু সময় তারা দেখতে পাবে। ওই দেখ সামনে, দেখ ওই যে সামনে একটা মা বসে আছে, দেখছিস পাশে 3টে বাচ্চা? হচ্ছে হ্যাঁ, ওই মায়ের দিকে আর বাচ্চাগুলোর দিক তাকিয়ে থাক। মাতৃ পূজা কাকে বলে বসে বসে দেখ। ওই মা কি করছে? ভিক্ষা করবার জন্য ওই মা আসল পেতে দিয়ে বসেছে, দুই পাশে 3টে ছেলে। স্বামী ফেলে চলে গেছে, কিন্তু মা তো ফেলে যেতে পারে না। মা ভিক্ষা করছে, চোখের জলে ভেসে ভেসে পয়সা চাইছে যে বাবু আমাকে কিছু ভিক্ষা দে, আমার সন্তানদের খাওয়াবো। কেউ কেউ বলছে, এই সর দক্ষিণেশ্বর যাব, এখন অবেলায় শুয়ে দিস না, কারণ গঙ্গা নেই, গঙ্গায় স্নান করতে পারবো না। অস্পৃশ্য বলে মাকে ঘৃণা করছে। আর কেউ কেউ বলছে, সরে যা সরে যা, খেতে দিতে পারিস না তো জন্ম দিলি কেন? মা চোখের জলে বুক ভেসে যাচ্ছে। হঠাৎ করে সন্ধ্যার দিকে একটা লোক একখানা পাউরুটি কিনে সারাদিন কাঁদছে দেখে ওই পাউরুটি মুখের পরে ছুঁড়ে ফেলেছে। এই নে খা, ছেলে মেয়ে নিয়ে। মায়ের মুখে যখন ছুঁড়ে ফেললো, মা মনে মনে চিন্তা লাগলো, যাক কোন রকম রুটি তো একখানা পেয়েছি। ওই রুটিখানা নিয়ে ভাবের আবেশে 3টে ভাগ করে 3টে ছেলেকে দিয়েছে। ওই 3টে ছেলের যে ছোট 2টো ছেলে, ওরা পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছে। 1 টুকরো রুটি 3 ভাগ করে দিয়েছে, পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছে। ছোট ছেলে 2টো বলছে মাকে, মা আরো দাও, আরো খাবো। বলছে, বাবা কালকে বড় বাজারে যাব, বড় বড় লোক আসবে, তোরে ওখানে গিয়ে খেতে দেব। কিন্তু বড় যে ছেলেটা, ও ছেলেটা ওই রুটিখানা যে অর্ধেক পেয়েছে ওটা ধরে বসে আছে। একবার রুটির দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে।
এখন মা দেখছে বড় ছেলেটা খাচ্ছে না, বড় ছেলেটাকে বলছে, ও বা খাবি না? বলছে, মা খাবো তো, আমার তো খিদে লেগেছে, 3 দিন খাই নাই। ও মা তোমার খিদে লাগে নাই? মা বলছে, আমি মা না, আমার মায়ের খিদে লাগে না। ছেলেটা বলছে, না মা তোমার খিদে লাগে আমি জানি, তোমার ক্ষুধা লাগে আমি জানি। বলছে, না বাবা আমার ক্ষুধা লাগে না। বলছে, তুমি না খেলে আমি খাবো না। ছেলেটা নিজে ভেঙে মায়ের মুখে তুলে দিচ্ছে, আর মায়ের চোখ দিয়ে জল পড়ছে। মা ডাক দিয়ে করেছে বর্ণনা, হে গোবিন্দ তুমি আমার কথা নিও, আমার যত পুণ্য থাকে আমার ছেলেকে দিও। বিবেকানন্দ বলে, প্রভু মাতৃপূজা দেখেছি, এইরকম পূজা দেখি নাই জগৎ সংসারে, জ্যান্ত মায়ের পূজা। বলছে, শোন, আগে জ্যান্ত মায়ের পূজা করতে হয়, তারপরে মাটির মায়ের পূজা করতে হয়। একদিন যখন মা বাবা চলে যাবে তখন বুঝতে পারবি যে কি সম্পদ হারিয়ে ফেলেছিস। একটা মানুষের চোখ যদি নষ্ট হয়ে যায় তখন সেই চোখের মর্মতা বুঝতে পারে, একটা দাঁত হারিয়ে গেলে তখন দাঁতের মর্মতা বুঝতে পারে। যে 16 আনা দিয়ে যে সাথীরা ছিল, আস্তে আস্তে সবাই যে যার নিজ দেশে চলে গেল। আমার চোখ আগের মতো এখন দৃষ্টি শক্তি নাই, আমার কর্ণ আগের মতো এখন শোনে না, কারণ যে সাথীরা ছিল আস্তে আস্তে তারা চলে গেল নিজ দেশে। এই জন্য বিজয়বাবু গাইলেন, আমার সাথী যারা গেছে তারা এলিয়ে আমায়, এখন শুধু বসে আছি দয়াল তোমার ভরসায়। বিজয় বলে, পড়ে আছি ভবের কুলে, তুমি কবে সে নাবিক বন্ধু নেবে গো তুলে। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধর নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পাই এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় আমার বিশ্বপতি নাশ করম দুর্মতি ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি।
প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণতলে দিলাম অঞ্জলি। বোঝা যাচ্ছে না? পরিষ্কার লোক গেল কোথায়? হ্যালো, কোথায় গেল সে লোক? ভালো বুঝতে পারছে না কথা। বাইরে ঠিক থাকলে তো হবে না, যারা ঘুমাইয়া চিত্তরে ঘুমায় রয়েছে এরা শুনলেই তো হবে না, যারা এই জায়গায় আইছে এদের ভালো করে শোনানোর দরকার। রিভাবটা কমায় দাও, রিভাবটা কমায় দাও, যত দেখো বুঝতে পারে মানুষ আমার কথাগুলো। হ্যালো হ্যালো। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদাবী সর্ব অগ্রে গণনায় প্রধানা, প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কমলে ভক্তি অর্ঘ্য পদে করি দান, কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে, সে আমার গুরু জ্ঞানে নমামি মহৎ। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি সারি, আমি রসিকলাল সরকারের নামটি ধরি। দাঁড়াইলাম আসরের বরাবরই, আপনারা শুনলেন সর্বজন। আর আমার বিপক্ষে আছেন যিনি, আমারই গুরুদেব কবিয়াল শিশির সরকার গুণমণি, তিনি আসরে এসে ইদানি পাগল বিজয় সরকারের ভূমিকা করিবেন গ্রহণ। আমার কথাগুলো কি এবার বোঝা যাচ্ছে? যাক, আপনারা যদি একটু শান্তভাবে থাকেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি এক এক করে প্রশ্নগুলি বিজয় সরকারের কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। আমি তার কাছে প্রথম প্রশ্ন করতে চাই, তার আগে দুটো একটা কথা আপনাদের কাছে বলতে চাই। কোনো মা এবং বাবা কথাবার্তা বলবেন না আসরের সদর, কেননা প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। আমরা এই যে কলির জীব, আমরা যে কলিযুগে বসত করি, আমি বলি আপনাদিকের বরাবরই আমাদের কিন্তু একমাত্র পথ হচ্ছে পারের পথ, অর্থাৎ এদেশ থেকে সেই দেশে যেতে হবে। কোন ভাবে সেই দেশে আমরা সঠিকভাবে যেতে পারি, আমাদের সবার মূল উদ্দেশ্য সেইটাই খুঁজে আমরা দেখি। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। সত্য, ত্রেতা, দাপার, কলি, এই চার যুগে এসেছিল চারজন ভগবান। যদি বলেন এর কোথায় আছে প্রমাণ, সত্য যুগে কপিল অবতারে এসেছিল নারায়ণ, ত্রেতা যুগে এসেছিল রাম রাজীব লোচন, এরপরে দাপার যুগে এলো কৃষ্ণ, আর কলি যুগে এলো আবার মহাপ্রভু। এই চারজন অবতার। কিন্তু চার যুগে যে সাধনার ধারা, আমি বলি আপনাদিকের কাছে আপনারা হয়ে যাবেন আত্মহারা। এই সাধনাটা কেমন ছিল? এই সাধনাটা ছিল, সত্য যুগে ছিল ধ্যান। সত্য যুগে আমাদের মতো যে ভক্তরা ছিল, ধ্যান যতক্ষণ পর্যন্ত না করবে, লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করে তারপরে ভগবানকে পেতে হয়েছে। ও মা, কি করছে ওরা? তোমাদের কথা বন্ধ করবা? সামনে বসছো, বোঝো না? চুপ করে থাকা চাই। আমি এক এক করে প্রশ্নপত্র করতে চাই। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে আসলো যাগযজ্ঞ। যত ভক্ত জন্মগ্রহণ করেছে ত্রেতা যুগে, যদি যাগযজ্ঞ না করা হয়েছে ভগবানকে পাইনি। যেমন ত্রেতা যুগে ছিল গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, রাষ্ট্র যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ করে ভগবানকে পেতে হতো। এটা হচ্ছে ত্রেতা যুগে। আর দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলল না,
আমার যুগে কোনো যাগযজ্ঞের প্রয়োজন না। আমার যুগে হচ্ছে কি, আমার যুগে হচ্ছে পূজা পার্বণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে আসে তখন পূজা পার্বণের ব্যবস্থা করেছিল, যে সঠিকভাবে যদি পূজা পার্বণ কেউ করতে পারে, নয়ন জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে সঠিকভাবে পূজা করতে পারে, আমি তাকে দর্শন দেব। এইটা হচ্ছে দ্বাপর যুগে। কিন্তু আমরা কিন্তু দ্বাপর যুগের মানুষ না, বোঝা যাচ্ছে আমার কথা? দ্বাপর যুগে যারা সঠিকভাবে পূজা পার্বণ করেছে তারা ভগবানকে পেয়েছে। এবার কলিযুগে ভগবানকে পাবার জন্য কোন বিধান দিলেন? কলিযুগে বিধান দিলেন যাগযজ্ঞ না, এরপরে ধ্যান তপস্যা না, পূজা পার্বণ না, একমাত্র নামের মাধ্যমে ভগবানকে পাবে। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? একমাত্র নামের মাধ্যমে পাবে। তাহলে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি আর মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি। ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না। করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই। দেখ চোখে মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, যেন কিছু জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। দেখ চোখে মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, যেন কিছু জানে না সে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না। দইয়ের হাড়ি ভেঙে ফেলুক, খেলুক না কোন নীলমণি। এই জন্য সাধকরা বলেছে, এ আমার কথা না, ওখানে যেতে গেলে শিশু সুলভ মন নিয়ে যেতে হবে। এই জন্য বলেছে, থাকিলে শিশুর স্বভাবে ও তুই পড়বি না কোন অভাবে,
রসিক সরকার হয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম পাগল বিজয় সরকারের ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। কলিযুগে ভগবানকে পাবারই তরে কতভাবে নাম করে আমি দেখি তাই বিচারে। কেউ দেখে মালাই জপ করে মিথ্যা কথা নয়, আবার কেউ রাগ রাগিনীতে নাম করে বেড়ায়, আবার ডঙ্কা কাশি নিশানি নিয়ে হরি নাম করে। প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বলে সর্বজনে। শোনো 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 আমি বলি তোমার ঠাই, ব্যাখ্যা করে বোঝাইবে তুমি ধর্ম সবার গায়ে। আমরা কলির জীব কোন ভাবে নাম করলে তোমাকে পাই, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়ে। এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, ভালোভাবে আসলে এসে আমাকে বুঝাইও। সংসার সেরে কেউ বৃন্দাবনে যায়, আবার সংসার করে কেউ থাকে আঙিনায়। এই সংসারে বসে ভগবান পাবে জানিবারে চাই, নাকি সংসার ছেড়ে গেলে পরে এই ভগবান পাওয়া যায়? এই দুইখানা প্রশ্নই আমি তোমার কাছে দান, সঠিকভাবে দিও তুমি তার সঠিক সমাধান। জগৎ মাঝে কতই অবতার দেখে এলো, কতই অবতার মাঝে তাহার দেখা গেল, কিন্তু হরিগুরু চাঁদের বলো কি অবদান রয়, ব্যাখ্যা করে বোঝাইবে তুমি ধর্ম সবার গায়ে। এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসলে এসে আমাকে বুঝাইও। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গুরু আমার বিজয় সরকার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কেন শেষ করিতে চাই। অনেক ভাবেই অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। আপনাদের চরণেতে করি নিবেদন, আমার ভুল ত্রুটিরা সব করিবেন মার্জন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ ভক্তি আমার বর্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার ভাবসঙ্গ হলো, প্রেমানন্দ ভক্তবৃন্দ সবাই হরি হরি বলে।